চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে প্রশাসনের সাথে কথা বলেছি, রাজপথে আন্দোলন করেছি, শিক্ষার্থীদের ভোকাল হয়ে কথা বলার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। ইশতেহার হলো, আমরা কিন্তু প্রশাসন না বা আমরা সরকারি কোনো লোকও না, আমরা জাস্ট শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তাদের প্রতিনিধি হব। আমরা শুধুমাত্র যেটা পারবো সেটা প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলোর কথা বলতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ এবং আবাসন। যোগাযোগ এবং আবাসন নিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের সাথে কাজ করে আসছি। আমরা মাস দুয়েক আগে মাননীয় প্রক্টর মহোদয় স্যারের সাথে বসেছিলাম যে কটেজগুলোতে যে পরিমাণ অতিরিক্ত বাসা ভাড়া নেওয়া হচ্ছে এটা তাদের এখতিয়ার বহির্ভূত কাজ। তারা ৩-৪ মাসের যে বেশি বাসা ভাড়া রাখছে, এটা কি করা যায়। প্রক্টর স্যারের সাথে আমাদের কাজ চলমান এবং আমি নাইম বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরের দিন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে প্রশাসনের সাথে কথা বলেছি, রাজপথে আন্দোলন করেছি, শিক্ষার্থীদের ভোকাল হয়ে কথা বলার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। আমি কখনো প্রশাসনের সাথে লিয়াজু করি নাই এবং আমি যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, পাঙ্গাসী নেসারি কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসার ছাত্র সংসদের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি ছিলাম। আমার কাজবাজ আপনারা বিবেচনা করে দেখতে পারেন। আমি নির্বাচিত হওয়ার পরে বিগত 1 বছরে সেই মাদ্রাসায় আমি শিক্ষার্থীদের ভোকাল হয়ে কথা বলার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। প্রশাসনের সাথে কখনো লিয়াজু করি নাই। আর ইশতেহারের যে বিষয়টা হচ্ছে, আসলে ইশতেহার হলো, আমরা কিন্তু প্রশাসন না বা আমরা সরকারি কোনো লোকও না, আমরা জাস্ট শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তাদের প্রতিনিধি হব। আমরা শুধুমাত্র যেটা পারবো সেটা প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলোর কথা বলতে পারবো। আমার কোনো আকাশ কুসুম ইশতেহার নেই। আমি ইশতেহারগুলো যেগুলো রেডি করেছি খুব শীঘ্রই প্রকাশিত হবে। আপনারা ইশতেহারগুলো দেখবেন। আমার ইশতেহারের ভিতরে খুব সহজ কিছু বিষয় থাকবে, যেমন ইকার ইকারের ভাড়া কিভাবে কি হবে সেটা নিশ্চিত করব আমরা, এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে কটেজ এবং বাসাগুলোতে যে অতিরিক্ত ভাড়া ধার্য করা হয়, সেটা বাসা ভাড়া আইন 1971-এর 7ম অনুচ্ছেদ অনুযায়ী তারা অতিরিক্ত বাসা ভাড়া ধার্য করতে পারে না। আমরা সেগুলো প্রশাসনের মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা করব। শাটলে যে বহিরাগতরা বিচরণ করে, বহিরাগতদের যে আধিপত্য দেখা যায়, বহিরাগতরা যে শিক্ষার্থীদেরকে শাটলে হ্যারাসমেন্ট করে, বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো দেখা যায়, আমরা সেগুলো প্রশাসনের মাধ্যমে জাস্ট কমিয়ে আনার চেষ্টা করতে পারি। আমি 10টা ভবন বা 7টা শাটল আমি দিতে পারবো না, সেই এখতিয়ার আমার নাই। আমার ইশতেহার হবে খুবই সামান্য, এবং আমি যে ইশতেহার দেব, আমি নাইম বিশ্বাস করি, আমি সেই ইশতেহারের জন্য কাজ করব।